ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, যুদ্ধের মধ্যেও ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই উপযুক্ত সময়। তবে হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে ইরানের শর্ত এবং যুক্তরাষ্ট্রের আপত্তিতে আরও জটিল হয়ে উঠেছে সমঝোতার পথ। 7 অগাস্ট ইরানের সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, দেশে এখন ঐক্য, সংহতি ও শক্ত অবস্থান রয়েছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় শুরু থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ চ্যানেল তৈরি করা উচিত ছিল। এখন সেই লঙ্ঘনগুলোর সমাধান করা সম্ভব কিনা তা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর তদারকি করবে ইরান, আর বের হয়ে যাওয়া জাহাজের চলাচল ব্যবস্থাপনা করবে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এর আগে তেহরান জানিয়েছিল, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথের স্থানাঙ্ক নিয়েও সমঝোতা হয়েছে। তবে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই পুনরায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরান বিষয়ক বিশ্লেষক নেগার মোর্তাজাভির মতে, পেজেশকিয়ানের বক্তব্যে 2 ধরনের বার্তা রয়েছে। একটি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক গোষ্ঠীগুলোর জন্য, অন্যটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিরোধিতা করে আসছে। পেজেশকিয়ানের বক্তব্য আলোচনার পক্ষে থাকা শক্তিগুলোকে আরও জোরালো করেছে বলে মনে করেন এই বিশ্লেষক। অন্যদিকে ওয়াশিংটনের উদ্দেশ্যে তেহরান বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্র জুনের সমঝোতা লঙ্ঘন করলেও ইরান এখনও আলোচনায় বসতে প্রস্তুত। তবে বর্তমানে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি দীর্ঘায়িত করতে চায় না তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নতুন 6টি শর্ত দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি বন্ধ, ইরান ও মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ, মার্কিন নৌ অবরোধ ও সেনা প্রত্যাহার, যুদ্ধদের ক্ষতিপূরণ, বৈশ্বিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিঃশর্তে জব্দ ইরানি সম্পদের ছাড়। আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান ওমানের সমঝোতা হলে জাহাজ চলাচল আবার শুরু হতে পারে। তবে প্রণালীর ওপর ইরানের একতরফা নিয়ন্ত্রণের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত ফিও মেনে নিতে চাইছে না ওয়াশিংটন। অন্যদিকে ইরানের কাছে হরমুজের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ দর কষাকষির হাতিয়ার। তাই অর্থনৈতিক সুবিধা নিশ্চিত না করে প্রণালী খুলে দিলে এই চাপ তৈরির সুযোগ হারাতে পারে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ সহ অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় খুলে দেওয়া হবে না হরমুজ। এর মধ্যেই হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 7 অগাস্ট যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি। হামলাটি কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ফলে একদিকে সমঝোতার বার্তা, অন্যদিকে হরমুজ নিয়ে কঠোর শর্ত। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের অবসানের পথ এখনো বেশ কঠিন।